বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর ডালিম ওরফে মেজর ডালিম তুমুল আলোচিত এবং সমালোচিত। কে এই বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম? দর্শক, আসুন জেনে নেওয়া যাক। শরীফুল হক ডালিম একজন প্রাক্তন বাংলাদেশি সেনা কর্মকর্তা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত, যিনি মেজর ডালিম নামেই সমাধিক পরিচিত। মূলত 1975 সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম সক্রিয়ভাবে জড়িত থাকার কারণে আলোচনার শীর্ষে থাকেন। মেজর ডালিম 2 ফেব্রুয়ারি 1946 সালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা শামসুল হক। মেজর ডালিম ব্যক্তিগত জীবনে বিবাহিত, স্ত্রী নিম্মি চৌধুরী এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তার ছোট ভাইয়ের নাম কামরুল হক স্বপন। শরীফুল হক ডালিম 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন এবং 1965 সালে পাক ভারত যুদ্ধের পর সেনাবাহিনীতে স্থানান্তরিত হন। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাকে পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি 1976 সালে গণচীনে কূটনীতিক হিসেবে প্রেরিত হন এবং লন্ডন, হংকং, কেনিয়া ও তানজানিয়ার বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেন এবং 1995 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভে শরীফুল হক ডালিম পশ্চিম পাকিস্তানে অবস্থান করছিলেন। 20 এপ্রিল 1971 সালে তিনি পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। তার অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। শেখ মুজিবুর রহমানের সাথে মেজর ডালিমের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। কথিত আছে, শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে ধর্ষণ করলে পরিস্থিতির বিপর্যয় ঘটে। এই ঘটনার পর মেজর ডালিমের মনে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। শেখ পরিবারের বিচার দিয়েও কোনো বিচার পাননি তিনি। এতে করে শেখ মুজিবুর রহমান এবং তার ছেলের বিরুদ্ধে গভীর প্রতিহিংসার জন্ম নেয়। এই প্রতিহিংসার বশবর্তী হয়ে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তাদের ঘনিষ্ঠতা হারিয়ে যায়। শেখ মুজিবের বাকশাল গঠনের নামে মূলত এক দল, এক দেশ এবং এক নেতার শাসন অর্থাৎ সমাজতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় শেখ মুজিব হত্যার প্রকৃত কারণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকগণ। 1975 সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন মেজর ডালিম। তৎকালীন আওয়ামী লীগ নেতা খন্দকার মোস্তাক, মেজর সৈয়দ ফারুক রহমান, খন্দকার আব্দুর রশিদ সহ আরও কিছু সেনা কর্মকর্তা মিলে সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন। ডালিমকে 14 আগস্ট রাতে শেখ মুজিবকে হত্যার নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়। তবে পরে তিনি এই তথ্য অস্বীকার করেন। 1975 সালের 15 আগস্ট ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান সংঘটিত করে এবং শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির 32 নম্বর বাসভবনে সপরিবারে হত্যা করে। পরে 15 আগস্ট 1975 থেকে 6 নভেম্বর 1975 পর্যন্ত খন্দকার মোস্তাক আহমেদ অঘোষিতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে আসীন হন। এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয়। পরে বাংলাদেশ বেতার নিয়ন্ত্রণে নিয়ে ঘোষণা দেন ডালিম। তিনি বলেন, আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। খন্দকার মোস্তাক আহমদের নেতৃত্বে সেনাবাহিনীর ক্ষমতা দখল করেছে। কারফিউ জারি করা হয়েছে। মেজর ডালিম কি বেঁচে আছেন? বেঁচে থাকলে কোথায় আছেন? বর্তমানে তিনি তুর্কিতে বসবাস করছেন এবং গত 40 বছরে বিশ্বের 100টি বেশি দেশ ভ্রমণ করেছেন। গণভবনের একটি রুমের অর্ধেক ডাটাবেস শুধু তার গতিবিধির ওপর নজরদারি করত। 1975 পর তিনি কমপক্ষে 20 বার বাংলাদেশে এসেছেন, এমনকি ধানমন্ডির 32 নম্বরেও গিয়েছিলেন বলে জানা যায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পরিবেশনা। এরকম পরিবেশনা পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।